মহামান্য হাইকোর্ট রুল নিষ্পত্তি করেছেন, একইভাবে রুলটাকে অ্যাবসলিউট করেছেন, একইভাবে 30 দিনের মধ্যে মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি 2017 সালে সেপ্টেম্বরে এই দলটি জন্ম। এরপর পরই আমরা রাজনৈতিক নিবন্ধন বিধিমালা 2008 অনুসারে আমরা নিবন্ধনের জন্য আবেদন করি। 2017 জন্মের পর থেকেই আমরা এই নিবন্ধন নীতিমালা যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম মেনেই কিন্তু আমরা নিবন্ধনের জন্য আবেদন করি। নির্বাচন কমিশন ব্যাপকভাবে এটা অনুসন্ধান করে তারা যে প্রাথমিক তালিকা করে, যে আবেদনগুলো ছিল এর মধ্যে 12টি দলকে তারা যে অবস্থানে তৈরি করে, সেই তাদের রিপোর্টের আলোকে আমরা ছিলাম 1 নম্বর দল। সেই নিবন্ধিত দলগুলোর মধ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি 1 নম্বর দল ছিল। এরপরে বাছাইয়ে আমাদের সব অবস্থান সত্য, ওই বাছাইয়ে যারা আরও অনেক নিচে ছিল, ইভেন তো যারা ছিলই না, তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। আর এই দলটিকে বৈষম্যের শিকার হয়ে কী অবস্থা হলো যে 2018 থেকে শুরু করে 2024 এই দুটো ইলেকশনে আমরা নিবন্ধনের জন্য কিন্তু বারবারই আবেদন করেছি। সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে ওইটাই, গত ফ্যাসিস্ট সরকার এই মাইনরিটি জনতা দলটা আমরা যেটা বলছি সেটা হলো যে মোরলেস মাইনরিটির অন্তত এই দেশের 7% লোককে প্রতিনিধিত্ব করছে এই দলটি। যারা গত যে সরকার যারা এই মাইনরিটিদেরকে নিয়েই বেস করেই যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, যাদের সুবিধাটা তারা পূর্ণমাত্রায় নিয়েছেন এবং তারা নিজেদেরকে এই মাইনরিটিদের অভিভাবক মনে করতেন, এই মাইনরিটিদেরকে তাদের নিজেদের সম্পত্তি মনে করতেন, অথচ সেই জায়গাটায় এই মাইনরিটি দলটি বৈষম্যের শিকার হলো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আজকে মহামান্য হাইকোর্ট আমরা রিট ফাইল করলাম এবং সেই রিটে একটি রুল দিয়েছিলেন 2024-এ। আজকে 2025-এ আমরা 1 অক্টোবর 2024 আমাদেরকে রুল দিল, কেন নিবন্ধন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করলো। এবং আজকে দীর্ঘ শুনানি শেষে মহামান্য হাইকোর্ট আজকে যে জাজমেন্ট দিলেন, সেখানে একটি বিষয় একেবারে পরিষ্কার হয়েছে যে নিবন্ধন নীতিমালার যে কন্ডিশন ছিল, মাইনরিটি জনতা পার্টি এই নিবন্ধনের সবগুলি শর্ত পরিপূর্ণভাবে পালন করেছিলেন। অথচ আমরা ওনারা যে তদন্ত করে অনুসন্ধান করে যা পেয়েছিলেন, আমাদের চেয়ে আরও অনেক কম পেয়েছে, অথবা অনুসন্ধানই করেনি, শুধু রিভিউ আবেদনের ভিত্তিতে অন্যদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ এই মাইনরিটি জনতা পার্টি যেটুকু পেয়েছিল, জেলা অফিস থেকে শুরু করে উপজেলা অফিস, কেন্দ্রীয় অফিস, সদস্য সংখ্যা সব কিছু আপ টু দ্য মার্ক থাকা সত্ত্বেও কেবলমাত্র বৈষম্য। লাস্ট অফ অল রুলটাকে নিষ্পত্তি করে দিয়ে 30 দিনের মধ্যে একটি ডিরেকশন দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে নিবন্ধন দিয়ে দেওয়ার জন্য। মাইনরিটি জনতা পার্টি যে নিবন্ধন বাতিল করেছিল, যে আদেশকে নিবন্ধন বাতিল করার সে আদেশকে চ্যালেঞ্জ করে আমরা যে রিট করেছিলাম, যে রিটে আমরা রুল পেয়েছিলাম 2024-এ, সেই রুল শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্ট রুল নিষ্পত্তি করেছেন, একইভাবে রুলটাকে অ্যাবসলিউট করেছেন, একইভাবে 30 দিনের মধ্যে মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। এটা ছিল বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি AK আমিনুল ইসলাম, বিচারপতি মোহাম্মদ রবিউল হাসান, KM রবিউল হাসান, বিজয় দশ। জি, পার্টির প্রেসিডেন্ট একটু কথা বলবেন। আমি তো সেটা আমার যাবে না, আমি যদি নেই ওনার